মদ আল্লাহ তাআলা হারাম করেছেন। এই লোকটাকে চিনলেন, যে লোকটা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিছে, মদ এরা হলো ইসলামের মুকুট। এদের মতন বক্তব্য আজ পর্যন্ত পার্লামেন্টে কেউ দেয় না। এনার কথাগুলো শুনলে আপনার ইমানের শক্তি বেড়ে যাবে। আপনি শুনবেন, অন্যকে শোনার জন্য শেয়ার করে দিবেন। কথাগুলো শোনেন। যারা ঈমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্কের হ্রাস বৃদ্ধি তাদের কাছে কোনো ব্যাপারই নয়। মাগনাও যদি দেওয়া হয়, মদের ফ্যাক্টরির মধ্যে যদি বদ্ধ দরজা জানালার মধ্যে তাদের রাখা হয়, তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবে না। মানে স্পিকার, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার প্রিয় লোক ছিল, আন্তরিকভাবে মদ বন্ধ করতে চান, জামাতে ইসলাম বিএনপির শত্রু হয়েছে, ইসলামী অনুশাসন তখন কিন্তু চালু ছিল হতে পারে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না। অথচ ওনারা তো ইসলামী অনুশাসন কায়েমের আন্দোলনকে বলেন মৌলবাদ, বলেন সাম্প্রদায়িকতা। পার্লামেন্টে এখন পর্যন্ত এইভাবে বক্তব্য আমার মনে হয় নিজামী সাইদি ছাড়া কেউ দেয় নাই। সাম্প্রদায়িকতা এরকম ভাবে যদি দ্বিত বক্তব্য, আজকে আমাদের বাংলাদেশের সন্ত্রাস থাকতে পারতো না, চাঁদাবাজ থাকতে পারতো না, সোনায় পরিণত হয়ে যেত। আমি স্পষ্ট বলতে চাই, মদ এই সোনার মানুষকে ফাঁসি দিয়ে মারছে। সকল ধর্মের দৃষ্টিতেই এটা একটা ক্ষতিকর জিনিস। অন্তরে লাগে, আমাদের অন্তরে লাগে, কিন্তু আপনার লাগে না। এটা বন্ধ করা সম্ভব নয়। 1920 সনে আমেরিকা কংগ্রেস, এরা হলো ইসলামের ফুল, ইসলামের মুকুট। সংখ্যাগরিষ্ঠ জনগণের ঐক্যমতের ভিত্তিতে এদের কথা শুনবেন না, কার কথা শুনবেন? মদ থেকে তাদের জাতিকে দূরে রাখার জন্য এরা কখনো অন্যার সাথে আপোষ করে নাই। বুকলেট, লিফলেট, হ্যান্ডবিল প্রচার করেছিল। আস্তে আস্তে ফাঁসির দড়ি গলায় নিছে। তখনকার আপ টু ডেট মানে স্পিকার, হলুদ বাতি জ্বালালে আমি থেমে যাই। আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, আমার দলকে নিয়ে অনেক কথা হয়েছে এই পার্লামেন্টে। সেগুলোর জবাব দেওয়ার সুযোগটা অন্তত আমাকে দেবেন মানে স্পিকার, আমি আশা করি। তাই বলছিলাম, আমেরিকাতে এভাবে আর এদের সম্পর্কে আপনারা বাজে মন্তব্য করেন। 1933 আবার এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল। এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে 200 লোক নিহত হয়েছিল, 5 লক্ষাধিক লোককে কারাবন্দী করা হয়েছিল এবং লক্ষ কোটি কোটি ডলার জরিমানা করা হয়েছিল, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তারপরে এটা বন্ধ হয়নি। মানে স্পিকার, এই ব্যাপারে আরেকটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই। 1400 বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল। আরবি ভাষায় দেখেছি মদের নাম 200-এরও বেশি। তাদের কাব্য সাহিত্যে মদের বন্দনায় ভরপুর। সেখানে বাড়িতে বাড়িতে মদের মটকি ছিল। আমেরিকার মতো এরকম প্রচার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য। কিন্তু ইমানি শক্তি, আল্লাহ, রসুল, আখিরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি, এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিয়ে যে মদ নিষিদ্ধ করা হয়েছিল। আজকেও মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের কারণে নয়, আল্লাহর ভয় থেকে দূরে কিভাবে পারলেন? ঘটনাটি একটু আপনাকে বলি। এই সব মানুষগুলিকে ফাঁসি দিয়ে মারতে ইমানের দাওয়াতের পর স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন জাগলো, আমরা আল্লাহ, রসুল, আখিরাতে বিশ্বাসী, আল্লাহ এবং রসুলের হুকুম মানি, এই মদের ব্যাপারে আল্লাহ এবং রসুলের হুকুমটা কি? তারা প্রশ্ন করল। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এরা থাকলে আজকে দেশটা এরকম হতো না। ওয়া মানাফিউল লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। তোমাকে প্রশ্ন করে এরা মদ এবং বিনা অপরাধে মারা হয়েছে। বলে দাও হে মুহাম্মদ,
কোনো অপরাধ ছিল না এদের। সাংঘাতিক ক্ষতিকর দিক আছে, আবার কিছু কিছু এরা উপকারিতা ছিলেন আছে। ফুলের মতন পবিত্র। তবে উপকারিতার পরিমাণটা অনেক বেশি, এটার ফলেই অনেকে অপকারিতার পরিমাণ অনেক বেশি, প্রত্যেকটি লোক আছিল ক্ষতির এরা পরিমাণ অনেক বেশি। ইসলামের মুকুট। এটার মধ্যে যে মেসেজ ছিল, বুদ্ধিমানেরা আল্লামা এটার ভিত্তিতে সাঈদী, মত ছাড়া শুরু করলো। মতিউর রহমান Second stage এ এসে বলা নিজামী, হলো, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মদের নেশা থাকলে থাকা আজকে অবস্থায় নামাজের কাছেও যেও না। নামাজ তো আগেই ফরজ হয়েছে, কিন্তু অতি পার্লামেন্টে বুদ্ধিমানেরা ইসলামী শুরু করলো কি, ফজর আর বক্তব্যই জোহরের হতো। মাঝখানে এমন একটা সময় সিলেক্ট করে যাতে জোহরের সময় আসার আগে নেশা কেটে যায়। একটা পর্যায়ের পরে একেবারে থার্ড স্টেজে এসে বলা হলো, ইন্নামাল মনে রাখবেন, খামরু ওয়াল মাইসিরু ওয়াল যতদিন আনসাব ওয়াল পার্লামেন্টে আজলাম কোরআন না রিজসুম যাবে মিন আমালিশ শাইতান ততদিন পৃথিবীতে ফাসতানিবুহু শান্তির আশা করা যাবে না। লাআল্লাকুম তুফলিহুন। শান্তির এই আশা মদ, পাইতে হলে, এই জুয়া, এই শান্তির আশা করলে মূর্তি, এই পার্লামেন্টে পাশা খেলা, কোরআনের আইন এগুলো চালু করতে হবে। শয়তানের কাজ। তার জন্য তোমরা আজ এগুলো বর্জন জামাত করো, এগুলো ইসলাম থেকে বিরত হও, যাতে করে আপনাদের তোমরা পাশে দাঁড়িয়েছে। সফল কাম হতে পারো। এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে এই মদের সুযোগ পেয়ালা কেউ কেউ হাত মুখের ছাড়া কাছে করবেন ফেলে না। দিয়েছে। ভিডিওটি বেশি বেশি করে কেউ শেয়ার করে খাওয়ার দিয়েন। পরে মুখে আঙুল দিয়ে বমি করে দিয়েছে। বাড়িতে আর এই সোনার যেই মুকুট, ইসলামের সঞ্চয় ছিল মুকুটকে এগুলো দেখার মতন সুযোগ করে দিন, সকলে যেন দেখতে মটকি পারে। টটকি ভেঙে দিয়েছে, মদের স্রোত বয়ে গেছে। এরপরে আর এই মদকে আজ পর্যন্ত হালাল করার কোনো প্রয়োজন হয়নি। আওয়ামী লীগের বন্ধুরা যদি সত্যিই আন্তরিক হন মদের ব্যাপারে, তাহলে আসুন আমাদের সাথে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার